প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আপনাদের নিয়ে যাব বাংলাদেশের জন্মস্থানে, অর্থাৎ মুজিবনগরে। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে যেসব স্থান চিরস্মরণীয় হয়ে আছে, মুজিবনগর তাদের মধ্যে অন্যতম। মেহেরপুর জেলার এই শান্ত জনপদটি একসময় ছিল বৈদ্যনাথ তলা, কিন্তু 1971 সালের 17 এপ্রিল এখানেই শপথ নেয় বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার। আর সেই ঐতিহাসিক ঘটনার পর থেকেই জায়গাটির নাম হয়ে যায় মুজিবনগর। 17 এপ্রিল 1971 এই মুজিবনগরেই শপথ নেন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি ও অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমদ সহ অন্যান্য সদস্য ছিলেন খন্দকার মোশতাক আহমেদ পররাষ্ট্র, এম মনসুর আলী অর্থ মন্ত্রণালয়, AHM কামারুজ্জামান স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয় সহ আরও অনেকে। এই সরকারই আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পক্ষে কূটনৈতিক তৎপরতা চালায় এবং মুক্তিবাহিনীর যুদ্ধ পরিচালনায় দিক নির্দেশনা দেয়। অর্থাৎ মুজিবনগর থেকেই পরিচালিত হয়েছিল পুরো মুক্তিযুদ্ধকালীন রাষ্ট্রযন্ত্র। তাই মুজিবনগরকে বলা হয় বাংলাদেশের প্রথম রাজধানী। বাংলাদেশের প্রথম রাজধানীর ঐতিহ্য ধরে রাখতে এখানে গড়ে তোলা হয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স। শপথ গ্রহণের স্মৃতিকে অম্লান করে ধরে রাখার উদ্দেশ্যে শপথ গ্রহণের স্থানে একটি স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে। ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ এই স্থানকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলার লক্ষ্যে উক্ত কমপ্লেক্সে একটি মানচিত্রের মাধ্যমে মুক্তিযুদ্ধের বিভিন্ন সেক্টরকে দেখানো হয়েছে। মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের ভেতরের অংশে মুক্তিযুদ্ধকালীন কিছু ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। আর স্মৃতি কমপ্লেক্সের বাইরের অংশে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7 মার্চের ভাষণ, মুজিবনগর সরকারের শপথ গ্রহণ এবং পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের দৃশ্যসহ আরও ঐতিহাসিক ঘটনার ভাস্কর্য স্থাপন করা হয়েছে। (1971 সালের 17 এপ্রিল বাংলাদেশের অস্থায়ী সরকার যে স্থানে শপথ গ্রহণ করে, ঠিক সেই স্থানে 24 ফুট দীর্ঘ ও 14 ফুট প্রশস্ত সিরামিকের ইট দিয়ে একটি আয়তাকার লাল মঞ্চ তৈরি করা হয়েছে, যা মুজিবনগর স্মৃতিসৌধের ভেতরে
মাঝখানে অবস্থিত। স্মৃতিসৌধটি 23টি ত্রিভুজাকৃতি দেয়ালের সমন্বয়ে গঠিত, যা বৃত্তাকার উপায়ে সারিবদ্ধভাবে সাজানো হয়েছে। 23টি দেয়াল আগস্ট 1947 থেকে মার্চ 1971 এই 23 বছরের স্বাধীনতা আন্দোলনের প্রতীক হিসেবে ব্যবহৃত হয়েছে। অর্থাৎ সার্বিকভাবে মুজিবনগর স্মৃতিসৌধ, মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্স, ঐতিহাসিক আম্রকানন, ঐতিহাসিক 6 দফার রূপক উপস্থাপনকারী 6 ধাপের গোলাপ বাগান বাংলাদেশের মুক্তিযুদ্ধের এক জীবন্ত প্রদর্শন হিসেবে বিবেচিত। মুজিবনগর স্মৃতি কমপ্লেক্সে আসলে আপনার মন অজান্তেই চলে যাবে 1971 সালে। চোখের সামনে ভেসে উঠবে 71-এর দৃশ্যপট, যেন ইতিহাসের সঙ্গে নতুন করে পরিচিত হবেন আপনি। বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, এই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি আজকের মতো। আল্লাহ হাফেজ।